থ্যাংক ইউ। পলাশ শোভাতে যখন তোমরা আসবে ওদের এইটা খুব সুন্দর, মানে পাহাড়ে গেলে আমরা দেখেছি খাদা দেওয়া বলে, আর এখানে বাঘমুন্ডি এরিয়াতে যখন এসেছি পলাশ শোভায় তোমরা যখনই আসবে তোমাদেরকে ঠিক এইভাবেই ওয়েলকাম করা হবে। আচ্ছা, এটা কি সবাইকে এরকম করা? হ্যাঁ, সবাইকে দেওয়া আছে। মানে এটা কি বলে, কি মানে তোমাদের এটা নিয়মটা? আচ্ছা আচ্ছা, এখানে যেটা হয় সেটা হচ্ছে যখন তোমরা আসবে গামছা দিয়ে তোমাদেরকে বরণ করা হবে, এটাই সব প্রসেস সবার জন্য। এটা সবার জন্য, যতজন গেস্ট ঠিক। ওয়েলকাম টু পলাশ শোভা রিসর্ট। আমরা এসে পৌঁছে গেছি পলাশ শোভাতে। আর এখন তো মাধ্যমিক পরীক্ষা চলছে, নামকরণের সার্থকতা ছিল আমাদের সময়, এখনও নিশ্চয়ই আছে, যে কোনো কিছু কবিতা বা গল্প নামকরণ কেন হলো তার সার্থকতা বিচার করো। তো পলাশ শোভা রিসর্ট যেটা, তার নামকরণ সত্যি সার্থক, কারণ এখানে এসে যেটা দেখছি চতুর্দিকে পলাশ গাছ এবং এই গ্রাউন্ডের মধ্যে, যার জন্য এত সুন্দর লাগছে। যখন তোমরা এখানে হাঁটবে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কেয়ারি করা বাগান, কি সুন্দর একটা জায়গা। আর এখানে প্রত্যেকটা জায়গাতে অজস্র, মনে হয় মিনিমাম 10 থেকে 12টা পলাশ গাছ আছে। এবং এখনও তো সময় হয়নি, ফেব্রুয়ারির শেষে দাঁড়িয়েছি আজকে। ফেব্রুয়ারির শেষ বলতে আজকে 22 তারিখ, এখনও ফেব্রুয়ারি শেষ হয়নি। মার্চে যখন আসবে তোমরা তখন একেবারে ফুল ব্লুম যাকে বলে, পুরো পলাশ গাছ ফুলে ভরে যাবে, আগুন লেগে যাবে পুরুলিয়াতে। সে এক অপূর্ব রূপ। যদিও আমি অল্প কিছু দেখতে পেলাম, তোমরা যারা দোলের সময় আসছো তারা আরও ভালো করে দেখতে পাবে, অসাধারণ লাগবে। কারণ এই গ্রাউন্ডের মধ্যেই পলাশ, আলাদা করে পলাশ খুঁজতে কোথাও যেতে হবে না। চারদিকটা খুব, এই গ্রাউন্ডের মধ্যেই পলাশ গাছ, এই পলাশ গাছে পলাশ ফুটে আছে এখনও। এবং এই দিকে তাকালে রাস্তার দিকে দেখো 1 2 3 পরপর 3টে পলাশ গাছ, সব কিন্তু এই গ্রাউন্ডের মধ্যেই। এখানে একটা পলাশ গাছ, ওই দিকে রান্নাঘরের পাশে একটা পলাশ গাছ, ওই কটেজটার পিছনে, মানে এখানে চারিদিকে শুধু পলাশ আর পলাশ। অসাধারণ লাগবে যখন পুরো পলাশ ফুলগুলো ফুটবে, কি অপূর্ব চেহারা হবে তার। বাঘমুন্ডি এরিয়া, পুরুলিয়া অযোধ্যা হিলটপে অনেকে থাকে, কিন্তু বাঘমুন্ডি এরিয়াতে দেখার মতো অনেক কিছু আছে, যেটা আমি এই ভিডিওতে দেখাবো। এখানে আছে পার্ডি লেক, পাখি পাহাড়, মাঠা পাহাড়, খয়রাবেড়া ড্যাম, এছাড়াও চেমটাবুরু পাহাড়, ঘটকচা ফলস, অজস্র, মানে লিস্টটা শেষ হবে না। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি পুরোটা দেখাবো যে এখানে যদি তোমরা 2 দিন থাকো, অর্থাৎ এই পলাশ শোভাতে যদি 2 দিন থাকো, তাহলে তোমরা কোন কোন জায়গা ঘুরে দেখতে পারবে, পুরোটাই আমি দেখাবো এই ভিডিওতে। আর পলাশ শোভাতে দেখো পরপর এই রিসোর্টগুলো আছে। চরিদা মুখোশগ্রাম পার হয়ে তোমাকে আসতে হবে এই পলাশ শোভা রিসোর্টে। আর এখানে দেখো এই কটেজগুলো কি সুন্দর করে বানানো আছে, প্রত্যেকটা কটেজে আছে 2টো করে রুম। রুমগুলো তো দেখাবোই, তার আগে দেখাই এদিকে একটা কটেজ, এই সাইডে দেখো এইদিকে একটা কটেজ, এখানে 2টো রুম, আমরা আছি এখানটাতে, এখানেও 2টো রুম আছে। আর ওই দিকে একটা মাড হাউস আছে যেখানেও আছে 2টো রুম, আর এই দিকটা হলো কিচেন। পলাশ শোভাতে আমার ভিতরের পরিবেশটা অসাধারণ লেগেছে। এটা রিসর্ট কিন্তু পরিবেশ হোমস্টের মতো, একেবারে নিরিবিলি জায়গা, কিন্তু একদম মেন রোড, মানে মেন রোডেই কিন্তু গেটটা। ভিতরে ঢুকে এখানকার পরিবেশ অবাক হয়ে যাওয়ার মতো, এত নির্জন, এত নিরিবিলি একটা জায়গা, মনে হচ্ছে যেন নিজের কোনো বাড়িতে আছি, কোনো বাগান বাড়িতে আছি। কি সুন্দর। আর চারপাশের পরিবেশটা দেখো তোমরা, এদিকে দেখো কি সুন্দর করে গাছ লাগানো আছে, চারিদিকটা গাছ, মানে গ্রাউন্ডের মধ্যে তো আছেই, আশেপাশেও প্রচুর গাছ। আমি একটু পিছন দিকটা নিয়ে যাব, সেখানে প্রচুর কিছু তোমরা দেখতে পাবে অনেক ধরনের ফলের গাছ। পলাশ শোভাতে পলাশ গাছ ছাড়াও আছে অজস্র গাছ, কি সুন্দর করে বাগানটাকে সাজিয়েছে। আর এখানে প্রচুর ফলের গাছ আছে, পিছন দিকে আছে পাহাড়ের পুরো রেঞ্জ। হিলটপে থাকলে যেটা হয়, অনেকেই বলেছো যে পাহাড় দেখতে পাও না, তাই এবারে একেবারে অন্যরকম একটা জায়গা, যেটা বাঘমুন্ডি এরিয়াতে দেখার মতো তো এখানে অনেক কিছু আছে। আর যদি এখানে থাকো, রুমের জানলা থেকে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাবে। যদিও আজকে একটু ফগি ওয়েদার, কতটা দেখা যাবে আমি জানি না। ফুল বডি রিল্যাক্সিং, বললাম না একটা ঘরোয়া পরিবেশ, গ্রাম্য পরিবেশে আছি। এবং দেখো এখানে গাছের গায়ে, এখানে একটা আছে, এখানে একটা আছে, ওদিকে একটা আছে। তো এইভাবে দোলনাগুলো টানানো আছে, তোমাদের যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা
মানে দুটো দিন যদি কেউ চায় যে আমি প্রকৃতির কোলে থাকবো, রিল্যাক্স করব, ভালো খাবো মানে ঘরোয়া খাবার খাবো, হেলদি খাবার খাবো, তো আমার মনে হয় যে এইটা খুব ভালো একটা জায়গা। কারণ আমি যত কিছু এখানে খেয়েছি প্রত্যেকটা খাবারের স্বাদ অনবদ্য এবং সেটা একেবারে বাড়ির মতো, মনে হচ্ছে মায়ের হাতে রান্না খাচ্ছি। এতটাই লাইট, এতটা সুন্দর। আর পরিবেশটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এখানে রিল্যাক্স করার জন্য, দুটো দিন ছুটি কাটানোর জন্য, মানে সেই অরণ্যের দিনরাত্রি আমরা সমীর গঙ্গোপাধ্যায় পড়েছি, এই অঞ্চলটাকে নিয়েই লেখা, এর কাছাকাছি অঞ্চল নিয়ে লেখা। এবং অনেকটা কিন্তু সেরকমই পরিবেশ, জঙ্গলের মধ্যে থাকা, নির্জনে নিরিবিলি থাকা। যারা পছন্দ করো না চেঁচামেচি, আওয়াজ, কোলাহল, তাদের জন্য পলাশশহর রিসর্ট সত্যি এক অসাধারণ। আমি যে কটেজে আছি তার জানলা খুললে ঠিক এরকম একটা ভিউ দেখো, দূরে পাহাড় দেখা যাচ্ছে। অনেকে বলো যে অযোধ্যা হিল টপের ভিউটা তো, পাহাড়ের ভিউটা তো নেই, তাদের জন্য এই জায়গাটাকে আমি সাজেস্ট করছি। বাঘমুন্ডিতে যদি তোমরা থাকো, পলাশশহর রিসর্ট, দেখো পুরো পাহাড়ের একটা ভিউ, পুরো পাহাড়ের ফুল রেঞ্জ। এখান থেকে কতটা ক্লিয়ার আমি বুঝতে পারছি না ক্যামেরাতে, এখানে দেখো পুরো পাহাড়ের রেঞ্জ। এই দিকটা কিন্তু পুরো পাহাড়, হ্যাঁ এখন ফগি ওয়েদার, কিন্তু পুরো এখানে পাহাড়। এখানে থাকছে অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা, আর থাকবে ওয়াইফাই। এই হলো বাঘমুন্ডি রোড। গেট থেকে ঢুকেই আপনারা দেখতে পাবেন এই বিল্ডিংটা। এখানে আছে মোট 4টে রুম, তার মধ্যে এখন একটা রুম দেখাই। ওইদিকে আছে কটেজ, আর এইদিকে রুমগুলো, এগুলো বিল্ডিংয়ের মধ্যে রুম, তবে রুম কিন্তু দারুণ। যেমন এখানে একটা সিঙ্গেল বেড দেয়া আছে, এগুলো কটেজ নয়, বিল্ডিংয়ের মধ্যে রুম, তবে রুমটা সত্যি খুব ভালো। এখানে একটা মিরর আছে, টেবিল আছে, দুটো বসার জায়গা, আর খাটটা যথেষ্ট বড়, 3জন মানুষ থাকার জন্য উপযুক্ত। দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছে, এইদিকে আছে একটা ওয়ার্ড্রোব, আর যদি মশা লাগে তার জন্য একটা কয়েল। এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, গিজার আছে, আর স্নানের জায়গা। আর একটা জিনিস যেটা প্রত্যেকটা বাথরুমে দেখলাম সেটা হলো হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, এটা খুব ভালো। এদিকে বেসিন, মিরর, কমপ্লিট একটা রুম, ভালো। পলাশশহর রিসর্ট একদম রাস্তার উপরে। এই হলো বাঘমুন্ডি রোড, আর বাঘমুন্ডি রোডের ওপরেই পলাশশহর রিসর্ট। গেট থেকে ঢুকলেই তোমরা দেখতে পাবে এই বিল্ডিংটা। এই বিল্ডিংয়ে আছে মোট 4টে রুম, তার মধ্যে আমরা আছি এখন এই রুমটাতে। এই রুমটা একবার দেখেন। এইদিকে তো দারুণ সব কটেজ আছে, আমরা ওই দিকের কটেজটায় আছি, সেই রুমটা তো দেখালাম। আর এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের রুমগুলো কিন্তু ভীষণ ভালো। মানে কটেজে থাকা আমাদের কাছে একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স, আনন্দদায়ক, সবাই চায়। কিন্তু এটা বিল্ডিং হলেও রুমগুলো ভীষণ ভালো। মানে কটেজের থেকে, কটেজের আউটসাইডটা দুর্দান্ত, আমি বলবো এখানকার ইনসাইডটাও কিন্তু খুব সুন্দর। দেখো খাটগুলোকে কি দারুণভাবে খাটগুলো রাখা আছে, একদম বিরাট বড় একটা খাট, 3জন মানুষ থাকতে পারবে। দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, আর সাবান, দুটো জলের বোতল দেওয়া আছে। এদিকে আছে 2জন থাকার মতো একটা বেড, বেশ সুন্দর। আর এই রুমে টোটাল 4 থেকে 5জন মানুষ থাকতে পারে। এবার সেক্ষেত্রে রেটটা একটু বলে দিই। তোমরা যদি এই রুমটা এসি রুম, দেখো এটা একটা এসি রুম, এবার এটাকে এসি বা নন এসি দুরকম ভাবেই তোমরা ইউজ করতে পারো। যদি নন এসি হিসেবে এটাকে ভাড়া নাও, তাহলে সেক্ষেত্রে পার ডে পার হেড উইথ ফুড অ্যান্ড লজিং, মানে 4 বেলার খাবার এবং থাকা খাওয়া সব মিলিয়ে খরচ পড়বে 1450 টাকা। আর যদি এটাকে এসি নাও তাহলে 400 টাকা এক্সট্রা, অর্থাৎ পার হেড তখন এই রুমটার ভাড়া হয়ে যাবে 1850। এই রুমের মধ্যে আছে একটা মিরর, এই যে ওয়াল সেটিং, এখানে আছে একটা সেন্টার টেবিল, গ্লাস দেওয়া আছে। আর এখানে আরেকটা জিনিস সুবিধা সেটা বলে দিই, একদম যে কিচেনটা আছে তার সামনে অ্যাকোয়াগার্ড দেওয়া আছে। অর্থাৎ তো অনেক জায়গাতে এটা হয় যে মিনারেল ওয়াটার আমাদেরকে কিনে খেতে হয়, এখানে কিন্তু সেরকম ব্যাপার নয়। তোমরা চাইলে ওরা রুমে জল দিয়ে যাবে। আর এই হলো ওয়াশরুমটা, দেখো মিরর, বেসিন, এদিকে মিক্সচার আছে, একটা গিজার,
ওয়েস্টার্ন টয়লেট। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, ভালো একটা রুম। এই রুমের মধ্যে আছে এরকম একটা ওয়ার্ডরোব, যেটা প্রত্যেকটা রুমেই কমন। প্রত্যেকটা রুমেই কমন। মানে মোট কথা প্রত্যেকটা রুমেই সব জিনিস যা দিয়েছে সব সব same, সেমই দিয়েছে। শুধু একটা দুটো রুমে খাট সিঙ্গেল আছে, কোনো কোনো রুমে ডাবল খাট আছে। আর ওদিকে যে কটেজগুলো দেখলাম সেখানে ডবল খাট রয়েছে সবেতে। তবে একটা ওখানে ব্যাপার যেটা হচ্ছে ওখানে স্পেসটা একটু কম আর এখানে স্পেসটা একটু বেশি। রুমগুলো একটু বড় বড়, যার জন্য বেশ খোলামেলা। ফ্যান আছে, এসিও আছে, অর্থাৎ এই রুমটা চাইলে এসি এবং নন এসি দুরকমভাবেই ইউজ করা যায়। এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, সাথে আছে গিজার এবং এখানে একটা মিক্সার, এখানে একটা মিক্সচার, বেসিন আছে, মিরর আছে, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। এই যে কটেজগুলো দেখছো, দুর্দান্ত দেখতে, আগেও দেখিয়েছি। এবার চলো এখানকার রুমগুলোকে রাখে। কটেজগুলো বাইরে থেকে দেখতে যত সুন্দর, রুমগুলো ততটাই সুন্দর। দেখো এখানে দিয়েছে কমপ্লিটলি একটা করে টাওয়েল, তার সাথে দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। 3জন মানুষ খুব ভালোভাবে থাকতে পারে এই দিকটা, আর এই দিকটাতে 1জন বা 2জন মানুষ থাকতে পারে। আছে একটা স্ট্যান্ড ফ্যান, তার সাথে এরকম একটা ওয়ার্ডরোব। আর এদিকে জানলাটা খুললে দারুণ একটা ভিউ। জানলা খুললে একেবারে পূর্ব দিকে রোদ এসে পড়ছে ঘরের মধ্যে, আর এখানে পাহাড়ের গোটা রেঞ্জটা অসাধারণ। একটা মিরর আছে, আর এদিকে আছে একটা এসি। তবে তোমরা চাইলে এই রুমটাকে নন এসি হিসেবেও ইউজ করতে পারো। এসির জন্য আলাদা রেট, নন এসির জন্য আলাদা রেট। কি রেট সেটা আমি দিয়ে দিলাম। আর এখানে আছে একটা সিটিং, একটা ছোট্ট টেবিল। আর এদিকে ওয়াশরুম। এই হলো ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। বেসিন আছে, মিরর আছে, গিজার আর ওয়েস্টার্ন টয়লেট। নমস্কার। তোমরা যখন পলাশ সভাতে আসবে ঠিক এইভাবে তোমাদেরকে গামছা দিয়ে বরণ করে নেওয়া হবে। আমরা কালিম্পং বা নর্থ বেঙ্গল সাইডে দেখেছি খাদা দেওয়া, এটা ওদের একটা প্রসেস বাঘমুন্ডিতে, যেখানে ওরা গামছা দিয়ে গেস্টকে বরণ করে নেয়। এবার তোমাদেরকে দেখাই কটেজের মধ্যে এই রুমটা। এই রুমে আছে বড়, বেশ বড় সড়ো, মানে দুটো বেডকে জয়েন্ট করা হয়েছে, তার জন্য 3জন মানুষ খুব ভালোভাবে থাকতে পারে। বেডের সাইজ দেখে বুঝতেই পারছো। এখানে দেখো দিয়ে দিয়েছে টাওয়েল, সাবান আর কমপ্লিমেন্টারি 2 বোতল জল। ওরা কিন্তু এটা সবাইকে প্রোভাইড করে। 2 বোতল মিনারেল ওয়াটার থাকছে তোমাদের জন্য। আর এই খাটটাতে 2জন ভালোভাবেই থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট এখানে দুটো দেওয়া আছে। আমি কথা বললাম যদি তোমাদের লাগে তাহলে তোমরা চেয়ে নিতেই পারো। এখানে আছে এসি, তোমরা চাইলে এই রুমটাকে এসি এবং নন এসি দুরকম ভাবে ইউজ করতে পারো। যে ফ্যানটা দেখছো, স্ট্যান্ড ফ্যান দেয়াই আছে। এখানে গ্লাস, জগ সব দেয়া আছে, কারণ সামনে আছে অ্যাকোয়াগার্ড, তোমরা চাইলে জল ভরে ইউজ করতে পারো। এখানে আছে একটা মিরর, আর এইদিকে দেখো ছোট্ট একটা ওয়ার্ডরোব দেয়া আছে। বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন টয়লেট, এদিকে আছে গিজার, মিরর এবং বেসিন।